স্যার আমি গলায় ধরে দিতে গেছিলাম, আমি আর টিকতে পারি না স্যার। আপনারা যদি পারেন, আপনাদের অনুরোধ, আমার ভালো করাচ্ছে, আপনারা যে কোনো একটা পদ্ধতি দিয়ে আমার মেরে ফেলান। জীবন যুদ্ধে হেরে গিয়ে যেন জীবন প্রদীপ নিভে যেতে বসেছে ফকিরহাটের পঙ্কজ দাসের। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পেছনে যে বাড়িটি আপনারা দেখছেন, সেটি দেখলে হঠাৎ মনে হবে এ যেন জসিমউদ্দিনের আসমানি কবিতার মতো। আমরা সেই পঙ্কজ দাসের সাথে কথা বলছি, যতটুকু শুনেছি এলাকাবাসীর কাছ থেকে এবং তার মুখস্ফীত যে কথা, গত কয়েক দিন আগে তিনি গ্যাংডি রোগে আক্রান্ত হয়েছেন এবং একটি পা তার কেটে ফেলতে হয়েছে এবং আরেকটি পাতেও সংক্রমণ দিন দিন যেন বৃদ্ধি পাচ্ছে। এতে প্রয়োজন অনেক টাকার, যে টাকাটি এই মুহূর্তে তিনি যোগান দিতে পারছেন না। সে কারণে তিনি দ্বারস্থ হয়েছেন সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি তাদের কাছে। আমি কথা বলছি এই মুহূর্তে পঙ্কজ দাসের সাথে, তিনি আসলে কিভাবে জীবনযাপন করছেন এই মুহূর্তে। কি করতেন আগে? আমি চাকরি করতাম একটা প্রাইভেট কোম্পানিতে। নাম? আমার নাম পঙ্কজ দাস, বাপের নাম কালীপদ দাস। এই যে সমস্যা গ্যাংডি, এতে কতদিন? এইটা হচ্ছে ধরেন আপনার এই পাও কাটে যাওয়ার পরে আমি ঢাকা গেছি চাকরি করতে, 2.5 মাস চাকরি করছি। 2.5 মাস চাকরি করার পরে আবার দেখা দিছে। পরে অ্যাডমিক স্যারে বললাম, বলার পর সে 2000 টাকা দিল, দেওয়ার পর চলে আসছি। আসার পর ডাক্তার দিয়েছি কমলা সাহেবের, সে আর কি বললো যে সে তোমার এই আগেও যে রোগ সেই রোগ। তারপর সে একটা দিল, একটা কাগজে লিখে দিল যে আগারগাঁও একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে গেলে পরে তুমি কিছুটা সুস্থ হতে পারো। পরে আমি সেখানে গেছি, সেখানে যাওয়ার পরে কিছু টাকার জন্য আর কি আমি আবার ফেরত চলে আইছি। 40-50 টাকা লাগবো, আমাদের টাকা ছিল 25, মানে 25,000 টাকা ছিল আর কি আমার কাছে। পরে আমি চলে আসি, আসার পরে এই অবস্থা বেশি হচ্ছে দিনের দিন। মানে আগে এক পা কাটা হয়েছে, এখন 2 পাই? হ্যাঁ 2 পাই। এই পায়ে সমস্যা, এই পায়ে কোনো সমস্যা নাই, এই পায়ে একটু মানে আর কি দেয়নি তো আপনারা। সমস্যা কি? ডাক্তার বলছে যে তোমার পাও কাটি ফেলতে হবে। তো এই জন্য ভাবছিলাম যে একটু কবিরাজ টবিরাজ দিয়ে যদি ঠিক হয়, তো কবিরাজও দিয়েছিলাম। তো কবিরাজে অনেক পদের নিয়ম দিছে, তো স্যার আমি ওই নিয়ম পালন করতে পারি না বিজয় আমার এই। তারপরে ডাক্তার দিয়েছি, ডাক্তার দেওয়ানোর পর বলতেছে কেটে ফেলাতে হবে। পরে আমার ছোট ভাই রুবেল, তারে বললাম যে এই ব্যাপার, আমি বলি না আর কি, আমারই ছোট বন্ধু বান্ধব বলছে তার কাছে, সে দৌড়ে আইছে। আসার পর সে গতকাল যাইতে বলছে, তো আমি গতকাল গেছিলাম। স্যার আমারে বহুত উপকার করেছে এবং সামনের দিকে যেন করে আর কি বলবো কোন স্যার। খুব জ্বালা যন্ত্রণা, যখন জ্বালা যন্ত্রণা হতে তো আমি আশেপাশে বাড়ি ঘরে কেউ থাকতে পারে না, কিন্তু কেউ বলতে পারে না, আমার গোষ্ঠীর লোক সব। এত জ্বালা ওঠে? জ্বালা স্যার, মনে অনেক বড় স্যার। আমি গলায় ধরে দিতে গেছিলাম, কিন্তু যে লোক আমার আর কোনো প্রশ্নই আসে না। রাত 11টার সময় গলায় ধরে ঢুকাইছি, ফাটাইছি, এর মধ্যে সে আমার ডাক দিছে, আমার বাথরুমে আছে বিল্ডিংয়ে, যা করে ডাক দিতে হলো। তাহলে বোঝেন স্যার কি পরিমাণে জ্বালা ওঠে আমার। না স্যার, বিয়ে করছিলাম, একটা বাচ্চা হয়েছিল, 6 মাস বয়স থাকতে আমার বউ নিয়ে গেছে। তারপর আর আমি বিয়ে শাদী করি না, আর ওইটার পর আমার কোনো ইচ্ছা নাই। 16 বছর ধরে বাড়িতে গেছি, আর 16 বছর পর গত বছর আইসি। এই সমস্যার কারণে আইছিলাম। আসার পর গ্রামবাসীর আমার আত্মীয় স্বজনরা সবাই মিলে আর কি দেখে শুনে এই পাও ঠিক করে দিয়েছে। ঠিক করে দেওয়ার পরে তারপরে আবার গেছিলাম ঢাকা। যে যুদ্ধ, তো যুদ্ধ, জীবন মানে যুদ্ধ স্যার। এই যুদ্ধ করতে গেছিলাম এবং যুদ্ধ লাভবানই হয়েছিলাম। মাস গেল 17,500 টাকা আমার স্যালারি ধরছিল, আগে ধরতো 19,000 টাকা। তো আমার 17,500 টাকা আমি খেয়ে পারবো না, কারণ আমার কেউ নাই। তো ভালো হয়েছিলাম। 2 মাস পর ওই আস্তে আস্তে দেখা দিল এই নখটা কালো হয়ে গেল। পরে নখটা এনে ব্যথা জ্বালা যন্ত্রণা একটু ছাড়াতে নখে উঠে গেল। তারপর তো আস্তে আস্তে এই পর্যন্ত ধরছে, জ্বালা যন্ত্রণা প্রচুর স্যার। আমি আর টিকতে পারি না স্যার। আপনারা যদি পারেন, আপনাদের অনুরোধ, আমার ভালো করাচ্ছে, আপনারা যে কোনো একটা পদ্ধতি দিয়ে আমার মেরে ফেলান। আমি সবচেয়ে আমার দ্বারে ভালো হবে, আমি বেঁচে থেকে কোনো লাভ নাই। দুনিয়া কি আছে না আছে এই বয়সে দেখছি কম বেশি। আল্লাহ দেখাইছে আমার, আমি হিন্দুর ছেলে, কি হবে, কিন্তু আমি আল্লাহর নাম না আলো দিনে আমি 20 বার
নিচে বীজবার নেই। আর সারা গ্রাম মিলে আপনি শুনে আসবেন যে আমার নামে কোনো রিপোর্ট পাইবেন না, একটু বলতে পারবেন না যে এই ছেলেটা খারাপ, চোর অথবা বদমাইশ কিংবা এখন আপনার দেখাশোনা করে কে? আমার বড় বোন দেখাশোনা করে বর্তমানে। পঙ্কজ দাস আসলে ঢাকায় একটি চাকরি করত, সেখান থেকেই তার এই সংক্রমণটি তৈরি হয়েছে এবং একটি পা আসলে তার কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি যে দিনাতিপাত করছেন যেভাবে, আসলে খুব সংকটের মধ্যে, তারই মধ্যে দিয়ে তিনি গতকালকে দ্বারস্থ হয়েছিলেন আমাদের সামনেই যিনি দাঁড়ানো রয়েছেন মাওলানা মুফাজ্জল হায়দার। মুফাজ্জল ভাইয়ের কাছ থেকে শুনবো আসলে তিনিও কিন্তু তার এই চিকিৎসার ব্যাপারে যথেষ্ট করে যাচ্ছেন এবং সামনের দিনে তিনি আসলে কি করবেন সেটাই জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের শিক্ষক রুবেল সাহেব, উনি গতকালকে এই পঙ্কজ বাবুকে নিয়ে যান স্কুলে। তো আগে আমরা তার একটা পা কেটে ফেলা হয়েছে, এই কারণে তাকে রূপসা উপজেলার থেকে আমরা একটা ট্রাইসাইকেলের ব্যবস্থা আমাদের সহযোগিতায় সরকারিভাবে প্রদান করা হয়েছিল। কিন্তু তার পরপরই কিছুদিন যেতে না যেতেই তার এই বাম পাতে সমস্যা দেখা দেয়। তো এই সমস্যাটা এখন এমন পর্যায়ে যে মারাত্মক জ্বালা যন্ত্রণা হয় এবং জ্বালা যন্ত্রণায় সে চিৎকার করে। আর এর জন্য যে চিকিৎসা ব্যয়, সেই চিকিৎসা ব্যয় নির্বাহ করার মতন ক্ষমতা তার পরিবারের নাই। তার পরিবার বলতে বাবা মা নাই এবং তার স্ত্রী অনেক আগেই চলে গেছে। বড় বোনের বাড়িতে থাকে, পেছনে যে বাড়িটা দেখছেন এটাই হচ্ছে তার বোনের বাড়ি এবং তার বোন হচ্ছে অন্যের বাড়িতে কাজ করে। তো যেখানে হাজার হাজার টাকার প্রয়োজন সেখানে অন্যের বাড়িতে কাজ করে ভাইয়ের জন্য সে কতটুকু করতে পারে। তো গতকালকে যখন স্কুলে যায় তখন স্কুলে থাকা অবস্থায় আপনারা যারা দেখছেন তারা ভিতরে অনেকেই নাম শুনেছেন যে পাগলা দিয়াপাড়ায় প্রকাশ বাবু আছেন, উনি আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী পরিচালক। আমি ওনার সঙ্গে কথা বলেছিলাম, তো উনি বললেন যে আসলে এই ধরনের রোগীর চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে হয় না, তবে উনি সহযোগিতা করতে চেয়েছেন 250 বেডে যদি নিয়ে যাওয়া হয় তো সেখানে গেলে, আগামীকালকে যাওয়ার কথা, সেখানে গেলে উনি আউটডোরে দেখানোর পরে পরীক্ষা নিরীক্ষা করে হয়তোবা না তার পাটা কেটে ফেলতে হবে। তো এর জন্য যে আর্থিক সহযোগিতা দরকার সরকারিভাবে করলে এখানে কিছু খরচ আছে, আর পরবর্তীতে তার কিছু খরচের বিষয় আছে। আমি ফকিরহাটের বিত্তবান যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আমরা ফকিরহাট ফাউন্ডেশনের মাধ্যমে কিছু কিছু সহযোগিতা করি, কিন্তু বর্তমানে এত পরিমাণ সাহায্য প্রার্থী আমাদের কাছে আছেন যে আমরা আসলে ওইভাবে সবার চাহিদা পূরণ করতে পারি না। ফকিরহাট আদর্শ বিদ্যালয়ে 2য় শ্রেণীতে পড়া একটা ছাত্র এখন ক্যান্সার আক্রান্ত, সে ঢাকায় কেমো দিচ্ছে। লকপুরে আমারই স্টুডেন্ট ছিল এক সময়ে, ক্যান্সার আক্রান্ত, কেমো দিচ্ছে, কিন্তু তার কেমো দেওয়ার টাকা সে জোগাড় করতে পারে না। তো এইভাবে প্রচুর পরিমাণে অসহায় মানুষ আমাদের কাছে আসেন। আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে যতটুকু পারি সহযোগিতা করি, কিন্তু চাহিদার তুলনায় এটা অনেক কম। এই জন্য আমি ফকিরহাটে যারা বিত্তবান আছেন, তার ফকিরহাটের অনেক ব্যক্তি আছেন যারা প্রবাসে থাকেন, তারা অনেক টাকা পয়সা আয় করেন, আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে এই ব্যক্তি চিকিৎসার জন্য আপনারা একটু এগিয়ে আসুন। তো আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন তাহলে আমরা হয়তো এর জন্য দৌড়াদৌড়ির যে কাজটা, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা, সেখানে পাঠানো, সেখানে একজন লোক রাখা, এই কাজটা আমরা করতে পারবো। কিন্তু আর্থিকভাবে সহযোগিতা করলে আমরা তার এই পাটা কেটে ফেলার পরে হয়তো বা একটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা হয়তো ওনার ভিডিওতে দেখেছেন যে উনি বারবার বলছিলেন যে আপনারা চিকিৎসার নামে আমাকে একটা ওষুধ দিয়ে মেরে ফেলেন, মানে একটা পা তো আগে থেকে নেই, এরপরে আর পাটাও যদি কেটে ফেলে তখন উনি কি করবেন। তবে আমি আশাবাদী যে ওনার এই পাটা কাটার পরে যদি উনি সুস্থ হয়ে যান, তো ওই 2টা পা না থাকলেও রুজি রুটির জন্য এমন কোনো ব্যবস্থা আমরা করে দিতে পারি যে উনি বসে ওনার হয়তো জীবিকা নির্বাহ করার জন্য উনি ব্যবস্থা করতে পারে। সেজন্য আমি আপনাদেরকে একেবারে বিনয়ের সাথে অনুরোধ করি যে আপনারা আসুন, একটু সহযোগিতা করুন। সহযোগিতা করলে, আপনাদের সহযোগিতা পেলে আমরা এই ধরনের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কিছু উপকার করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পঙ্কজ দাস আমার এই এলাকার বড় ভাই, সে আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আমি ফকিরহাটবাসীর কাছে আকুল আবেদন জানাই যেন পঙ্কজ দাস এই রনি ভাই যে ভিডিওর মাধ্যমে যে তার যে সমস্যাগুলো তুলে ধরেছেন, আমরা চাই যেন ফকিরহাটে যারা বিত্তবান আছেন তারা আর্থিকভাবে তাকে সহযোগিতা করেন, আর আমরা
তার চিকিৎসার দায়িত্ব নিয়েছি। আমরা চেষ্টা করব আপনাদের আর্থিক সহযোগিতা পেলে তাকে চিকিৎসার মাধ্যমে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনার। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? সহানুভূতি পাওয়ার অধিকার আসলে প্রতিটা মানুষেরই রয়েছে। মানুষ কখন তার মৃত্যু কামনা করে, রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরেই আজকের এই ফকিরহাটের দোহাজারি এলাকার যে পঙ্কজ দাসের বাড়িতে রয়েছি, তিনি কিন্তু তার মৃত্যু কামনা করছেন। রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরেই কিন্তু তার এই কামনা। দর্শক, আমরা এই মুহূর্তে পঙ্কজ দাসের বাড়ি থেকে বিদায় নিচ্ছি এবং সকলকে তার চিকিৎসার সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান রেখে আমি বিদায় নিচ্ছি। রনি হাসান, বাগেরহাট ভিশন 24।